2176টি শূন্যপদ অবিলম্বে পূরণের দাবিতে আবারও আন্দোলনমুখী এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। সোমবার নিয়োগের দাবিতে এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে একত্রিত হয়ে চাকরির দাবিতে আন্দোলন করে এবং সরকারের নিকট দাবি জানায় অবিলম্বে 2176টি শূন্যপদ পূরণের জন্য। দীর্ঘক্ষণ আন্দোলন চলতে থাকায় পুলিশ আন্দোলনস্থলে উপস্থিত হয়ে চাকরি প্রত্যাশীদের সরিয়ে অন্যত্র নিয়ে যায়। এদিকে আন্দোলনকারী এসটিজিটি উত্তীর্ণ বেকাররা জানান 2022 সালের আইটিআই রিপোর্ট অনুযায়ী মোট 5304টি পোস্ট খালি ছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে এই খালি পোস্টগুলি পূরণ হয়নি। কিন্তু বর্তমান সময়ে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে দেখা গেছে মাত্র 2176টি পোস্ট খালি রয়েছে। বেকারদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে পদগুলি পূরণ না হওয়ায় বহু সংখ্যক পদ অবলুপ্ত হয়ে গেছে। এদিকে শিক্ষকের দাবিতে রাজ্যের বহু স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছে। তাই এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা দাবি জানিয়েছেন অবিলম্বে 2176টি পদ পূরণের জন্য। তাতে রাজ্যের বিভিন্ন স্কুলে যে শিক্ষকের সমস্যা চলছে তা কিছুটা হলেও দূর করা সম্ভব হবে বলে অভিমত চাকরি প্রত্যাশীদের। করা হয়েছে না। তো এর মধ্যে আমাদের কাছে 2022 আরটিআই রিপোর্ট অনুযায়ী পোস্ট ছিল 5304টা, কিন্তু এত বছর এসটিজিটি টিচার নিয়োগ না হওয়া সত্ত্বেও বর্তমানে মুখ্যমন্ত্রী অধিবেশনে বলেছেন 2176টা ভ্যাকেন্সি আছে। তাহলে বাকি ভ্যাকেন্সি গুলো গেল কোথায়? এগুলো নিয়োগ না হওয়ার কারণে সবগুলো অবলুপ্ত হয়ে গেছে। অথচ আমরা হাজার হাজার বেকার পরীক্ষা পাস করে বসে আছি, কিন্তু আমাদের নিয়োগ করছে না। তার কিছুদিন পরে আমাদের মধ্যে অনেকে আছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাবে এবং আর কোনোদিন তারা কোনো পরীক্ষায় বসতে পারবে না। সেজন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি যে এবার পরীক্ষায় যারা পাস করছে তাদের মধ্যে থেকে যে ভ্যাকেন্সিটা আছে সেটা যাতে পুরোপুরি ফুলফিল করে। এতে দেখা যাবে কি বিভিন্ন স্কুলে যে শিক্ষক স্বল্পতা আছে সেই শিক্ষক স্বল্পতাটাও দূর হবে। এছাড়া আমরা গত কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছে শুধু শিক্ষকের দাবিতে। অথচ আমরা সবাই এই শিক্ষকের যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, পাস করা সত্ত্বেও আমাদের নিয়োগ করছে না কেন? তাই আমাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সিটার কথা বলেছেন যে 2176টা ভ্যাকেন্সি আছে, ওই 2176টা ভ্যাকেন্সি যাতে অতি সত্বর ফুলফিল করে, তাও এসটিজিটি শিক্ষকের মধ্যে। কারণ বিগত 6 বছর ধরে এসটিজিটির কোনো শিক্ষকের নিয়োগ হয়নি। 2019 পর থেকে এসটিজিটি কোনো শিক্ষকের নিয়োগ হয়নি। তাই অতি সত্বর ভ্যাকেন্সিটা যাতে ফুল করে। আর আমরা যারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি তারা আর কোনোদিন ইচ্ছা করলেও তারা কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না। তাহলে তাদের লাইবিলিটি কে নেবে? তাদের দায়ভার কে নেবে? এত কষ্ট করে তারা প্রত্যেকে বিএড করছে, অনেক টাকা খরচ করে, দূর দূরান্ত থেকে কেউ ত্রিপুরাতে বা অনেক জায়গাতে তারা বিএড করছে, প্রচুর টাকা খরচ হয়েছে। তাহলে এখন এবার তারা পাস করা সত্ত্বেও যদি চাকরিটা না পায় তাদের লাইফের সিকিউরিটিটা কে দেবে? সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি যে মুখ্যমন্ত্রী যাতে